হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা আরও একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দিল্লি থেকে। এই ইউনিভার্সিটি কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং খুব ভালো একটি ইউনিভার্সিটি। এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনু থেকে পাবলিশড হওয়া পিএইচডি ইনফরমেশান ব্রোচারে চলে এসেছি। ইনফরমেশান ব্রোচার অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস জুলাই 2025। এখানে দেখুন অ্যাড্রেসটা দেওয়া আছে। এই ইউনিভার্সিটি কিন্তু ওপেন ইউনিভার্সিটি এবং খুব ভালো একটি ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি। ফার্স্ট এখানে কিছু বিষয় দেওয়া আছে, আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নেব। প্রথমেই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট ফর ফিলিং দ্য পিএইচডি অ্যাডমিশন ফর্ম for July 2025 session is 21 days from the date of announcement। অর্থাৎ এই নোটিফিকেশানটি পাবলিশ হওয়ার পরে 21 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। আমরা একটু পরে দেখছি এই নোটিফিকেশানটি কবে পাবলিশ হয়েছে। নেক্সট দেখুন, আপনাদেরকে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আপনারা যে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন তার একটা লিঙ্ক এখানে বলে দেওয়া হয়েছে ফর ফিলিং দ্য পিএইচডি অনলাইন অ্যাডমিশন ফর্ম ফর জুলাই 2025 সেশন। কাইন্ডলি ইউজ দ্য ইউআরএল লিঙ্ক গিভেন। এবং এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা একটু দেখে নিচ্ছি। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এই লিঙ্ক থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে কিন্তু নোটিফিকেশান দেওয়া আছে এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু ডান দিকের উপরে মেনু বাটন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এখানে কিন্তু এখনও নিউ রেজিস্ট্রেশন বলে কোনো অপশান আসেনি, আই থিঙ্ক পরে আসতে পারে। আপনারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন, এই লিঙ্ক থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। নেক্সট এখানে কিন্তু প্রথমে জেনারেল ইনফরমেশান দেওয়া হয়েছে এবং এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া আছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ফর দ্য জুলাই 2025 সেশন। দ্য লিস্ট অফ ডিসিপ্লিনস, নেম অফ দ্য প্রোগ্রাম, কোঅর্ডিনেটর্স, discipline wise number of seats available and eligibility criteria are given in appendix 1। অর্থাৎ এখানে কিন্তু appendix 1 এ অল ডিটেলস দেওয়া আছে, আমরা পরপর দেখছি। ইগনু offers PhD program under two categories, part time and full time. Both category students will be required to attend coursework classes as per the IGNU PhD guidelines। অর্থাৎ এখানে কিন্তু দুটো ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে, পার্ট টাইম এবং ফুল টাইম, এবং দুটো ক্যাটাগরি থেকে কিন্তু কোর্স ওয়ার্কটা কমপ্লিট করার জন্য অ্যাটেন্ড করতে হবে। যে ইগনুর পিএইচডি গাইডলাইন্স অনুযায়ী এখানে কিন্তু কোর্স ওয়ার্কে কিন্তু আপনাদেরকে ক্লাসে যেতে হবে, এই বিষয়টি কিন্তু প্রথমে বলা হয়েছে। নেক্সট দেখুন, দ্য পিএইচডি প্রোগ্রাম ইনভলভস কোর্স ওয়ার্ক ডিউরিং দ্য ফার্স্ট 6 months of the admission, which will be conducted at IGNU campus, New Delhi. Only a student has to attend the coursework on regular basis. At least 80% attendance is compulsory। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কোর্স ওয়ার্কটা এখানে হবে, কোর্স ওয়ার্কটা কিন্তু আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে, 80% কিন্তু অ্যাটেন্ডেন্স লাগবে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন, দ্য ক্যান্ডিডেটস হু আর ইন এমপ্লয়মেন্ট and wish to pursue part-time PhD shall obtain NOC from their respective employers in the prescribed format attached below as Annexure 4, which is mandatory for attending the interview if qualified। অর্থাৎ আপনারা যারা এমপ্লয়েড আছেন তারা কিন্তু পার্ট টাইমে পিএইচডি করতে চাইলে করতে পারেন, শুধুমাত্র আপনাদেরকে একটা এনওসি সার্টিফিকেট দিতে হচ্ছে। এই এনওসি সার্টিফিকেটটা কিন্তু অ্যানেক্সার 4-এ অ্যাটাচ করা আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ওই অ্যানেক্সারটা ফিল আপ করে কিন্তু আপনারা দিতে পারেন। নেক্সট দেখুন, সিলেকশন প্রসিডিওর, এখানে কিভাবে সিলেক্ট করা হবে ওই বিষয়টা দেওয়া হয়েছে।
ফার্স্ট কিন্তু ক্যাটাগরি এ, আপনারা যারা ইউজিসি নেটে ফেলোশিপ পেয়েছেন বা স্কলারশিপ পেয়েছেন বা জেআরএফ আছে, তারা কিন্তু ক্যাটাগরি এতে পড়ছেন। তাদের শুধু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং তাদের কিন্তু ইন্টারভিউর উপরে 100% ওয়েটেজ থাকছে। নেক্সট ক্যাটাগরি বিতে কিন্তু ইউজিসি নেট যারা কোয়ালিফাই করেছেন এবং যারা ক্যাটাগরি 3তে পড়ছেন, যারা শুধুমাত্র পিএইচডি কোয়ালিফাই করেছেন, তারা কিন্তু ক্যাটাগরি 2 এবং 3তে পড়ছেন এবং তাদের কিন্তু নেট স্কোরের উপর থেকে 70% ওয়েটেজ থাকছে এবং ইন্টারভিউ থেকে 30% ওয়েটেজ থাকছে। এই বিষয়টা এখানে বলা হয়েছে এবং এখানে যে ইন্টারভিউ হবে ওই ইন্টারভিউ ভেন্যুটাও বলে দেওয়া হয়েছে। ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি অ্যাট ইটস হেডকোয়ার্টার্স নিউ দিল্লি অনলি, অর্থাৎ এই নিউ দিল্লিতেই কিন্তু এই ইন্টারভিউটা হবে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এবং এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করলাম না, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিএইচডি প্রোগ্রাম, অর্থাৎ এখানে কিছু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। আপনাদেরকে তো নেট সেট কোয়ালিফাই করতে হবে বা জেআরএফ পেতে হবে, এছাড়াও কিন্তু আপনাদেরকে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি ডিফারেন্টলি এবলড বা ইডাব্লিউএস, তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং আপনারা যারা এমফিল ডিগ্রি করেছেন 55% মার্কস নিয়ে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে এবং এই অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু নন রিফাউন্ডেবল, আপনারা ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন। এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিসিপ্লিন অনলি, একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা ডিসিপ্লিন থেকেই অ্যাপ্লাই করতে পারবেন, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এবং এখানে নোট দিয়ে আরও কিছু বিষয় দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এবার আমরা একটু দেখে নিচ্ছি ডিসিপ্লিন ওয়াইজ যে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া আছে, ক্রাইটেরিয়া, এই ভ্যাকেন্সিগুলো একটু দেখে নিচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা দেখে নিতে পারেন এবং স্পেসিফিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও দেখে নিতে পারেন। ফার্স্ট দেখুন সাইকোলজি থেকে টোটাল এখানে 20 সিট আছে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স থেকে 7 সিট আছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 19, ইকোনমিক্স 3, বায়োকেমিস্ট্রি 9, কেমিস্ট্রি 7, জিওগ্রাফি 6, জিওলজি 15। নেক্সট দেখুন লাইফ সায়েন্স 20, ফিজিক্স 3, স্ট্যাটিস্টিক্স 10, ম্যাথমেটিক্স 7, সংস্কৃত 10, ইংলিশ 8, কম্পিউটার সায়েন্স 10। নেক্সট দেখুন এডুকেশন থেকে এখানে 8 সিট আছে। ডিস্টেন্স এডুকেশন 26, এনভায়রনমেন্টাল সায়েন্স 14, ফাইন আর্টস 3, থিয়েটার আর্টস 4, মিউজিক 5, ড্যান্স 3, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সার্ভিস ম্যানেজমেন্ট এখান থেকে 6 সিট আছে। নেক্সট দেখুন সোশ্যাল ওয়ার্ক থেকে 13 সিট আছে। ম্যানেজমেন্ট থেকে 21, নিউট্রিশনাল সায়েন্স এখান থেকে 3 সিট আছে। চাইল্ড ডেভেলপমেন্ট 16, হোম সায়েন্স 15, ভোকেশনাল এডুকেশন 14, ডেভেলপমেন্ট স্টাডিজ 3, ওমেন স্টাডিজ 12, ট্রান্সলেশন স্টাডিজ 10, ফ্রেঞ্চ থেকে 3 সিট আছে। জার্নালিজম মাস কমিউনিকেশন থেকে 7 সিট আছে। টোটাল এখানে কিন্তু 34 ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে বা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সি দেওয়া আছে, আপনারা এখান থেকে এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন নো অবজেকশন সার্টিফিকেটের একটা ফর্মেট দেওয়া আছে অ্যানেক্সার 4-এ, আপনারা যারা নো অবজেকশন সার্টিফিকেট নিতে চান এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এবং এটি ছিল ইগনু থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম বা এই নোটিফিকেশানটি কবে পাবলিশ হয়েছে ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে ইগনু লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.ignu.ac.in, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখান থেকে আপনারা এটা ক্লোজ করে দেবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু বাম দিকে মেনু বাটন দেওয়া আছে, এই মেনু বাটন অপশানে আপনারা ক্লিক করবেন, তারপর আপনারা এই অ্যানাউন্সমেন্টস অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো নোটিফিকেশান দেওয়া আছে। সেকেন্ড যে নোটিফিকেশানটি দেওয়া আছে পিএইচডি ইনফরমেশান ব্রোচার ফর জুলাই 2025 সেশন অ্যাডমিশনস, এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 4 জুলাই 2025-এ, অর্থাৎ এই 4 জুলাই 2025 থেকে 21 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে, এই বিষয়টা ব্রোচারে দেওয়া আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন এবং আপনারা এখান থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং এটি ছিল ইগনু থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।